চলো। সরি, আমি কোনো পরিস্থিতিতেই আমলকিকে এখান থেকে বেরোতে দিতে পারি না। এই একই নিয়ম পালন করেই কিন্তু আমি আমলকিকে এখান থেকে নিয়ে যাব। তার জন্য যা যা করার আমি সব করব। আমি যদি ওর পিসিকে বলি আমি ওকে কাছে রাখতে চাই, এই আশ্রম থেকে ছাড়িয়ে নিয়ে আমার হাতে আমলকিকে তুলে দিতে। দিদি বল। কেঁদো না দিদি, কেঁদো না, আমার দিকে তাকা। সারা ঘরে ঠাকুর লিখেছ যে, এতে ঠাকুর কিচ্ছু শুনতে পারে না। ঠাকুর কি করে শুনতে পায় জানো? ঠাকুর কি করে শুনতে পায় জানো? করে নাম করবে, এরম হাত জোড়া করে নাম করতে হয়। ঠাকুরের দিকে তাকা, ঠাকুরকে বলবে তুমি কি চাও, দেখবে ঠাকুর তোমার মনের কথা বুঝবে। কোথায় যাচ্ছ? এই জঙ্গলিটা ছাদে সিঁড়ি দিয়ে নামলো কেন রে? কোথায় গেছিল? আবার কোনো গন্ডগোল করবে, দেখলে না কেমন ছুটে গেল। আরে শোন, তুই বাজে কথা বলা বন্ধ কর। তুই কত আমার খবর নেওয়ার জন্য ফোন করেছিস আমি জানি, কাজের কথাটা বল। ওই দেখো, তোর ভালোর জন্য তো ফোন করলাম, ধমকাচ্ছিস কেন? আরে ভালো কি সেটা বল, এদিকে দাঁড়াই বানাই করছিস কেন? মানে বলছিলাম, তোর কাছে তো বোধহয় কিছু টাকা করি আর নেই, তা তোর জামাইবাবু পকেট থেকে কিছু টাকা সরিয়ে রেখেছি, এসে নিয়ে যা দেখি। এসে নিয়ে যা? হ্যাঁ, বউকে খুন করার দায় পুলিশ আমাকে খুঁজছে, এসে নিয়ে যা। পুলিশ তো আমার বাড়ির উপর নজর রেখেছে, গ্রামের লোক আমাকে দেখলে যদি পুলিশকে খবর দিয়ে দেয় আমাকে তুলে নিয়ে যাবে। এসে নিয়ে যা, পাগল। সেটাও তো সমস্যা, তাহলে টাকাটা নিবি কি করে বল দেখি? টাকা 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 শোন 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 শোন, তুই 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 স্টেশনের কাছে যে রাস্তাটা আছে তুই ওখানে চলে আয়, আমি ওখান থেকে নিয়ে নেবো। সেই ভালো, তুই স্টেশন রোডে আয়, আমি যাচ্ছি। আয় শোন শোন, তাড়াতাড়ি আসিস কিন্তু।
ঝড় বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। কেমন? যেভাবেই হোক আমাকে ওর পিসিকে রাজি করাতেই হবে। ও আমাকে যা শর্ত দেবে আমি মেনে নেব, কিন্তু আমলকিকে আমার কাছে এনে রাখতেই হবে। যাব বাবা, রাস্তা তো বন্ধ। কি করি, আমি তো অন্য কোনো রাস্তাও চিনি না। ওই ডান দিকের রাস্তাটা নিয়ে নেব, তাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দাদা বলছি যে হরিহরপুর গ্রামের রাস্তাটা কোন দিকে জানেন? কেউ তো কিচ্ছু বলতে পারছে না। দাদা দাদা বলছি যে হরিহরপুর গ্রামের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? হরিহরপুর আপনি সোজা যাবেন। কি স্টেশন রোড? হ্যাঁ, ধন্যবাদ দাদা। ইস, যদি কোনোভাবে ওনার সঙ্গে একবার দেখা হয়ে যেত। না, ভেবে কোনো লাভ নেই। ওনার সঙ্গে এখানে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু কি যেন উনি বললেন, স্টেশন রোড। আগে স্টেশন রোড অবধি তো যাই, তারপর দেখা যাবে। সরো, আমাকে দেখতে দাও। সরো, তোমরা আমাকে দেখতে দাও। সরো, সরো এখান থেকে, তোমরা সরো। দেখো না দিদিমণি, এই জঙ্গলিটা ছাদে উঠে দরজা। আমি দেখছি, তুমি সরো না এখান থেকে। নামো তোমরা, নামো নামো সাবধানে। জঙ্গলি মেয়েটা সকলকে চালিয়ে যাচ্ছে, তো ও ছাদে উঠলো কেন সেটাই তো বুঝতে পারছি না। ম্যাডাম, কিছু একটা করুন। এই মেয়েটা জঙ্গলি কিছু করে না বসে। সেবারেও তো পালাতে গিয়েছিল, এবার যদি ছাদ থেকে পালাতে যায় আর যদি পড়ে যায় তাহলে তো আরো বড় বিপদ হয়ে যাবে। ম্যাডাম আমি বরং এই মেয়ে দরজা এত বোকামো করছো কেন? ওকে কানে শুনতে পায় নাকি যে তোমার ডাক শুনতে পাবে? তাহলে কি হবে ম্যাডাম? ডাকার তো আর কোনো রাস্তাও নেই। দরজা ভাঙতে হবে। গার্ড, দরজা ভাঙুন, তাড়াতাড়ি করুন। স্টেশন রোড, কাকে জিজ্ঞেস করি এখানে? দাদা দাদা বলছি যে হরিহরপুর গ্রামটা কোন দিকে একটু বলতে পারবেন? দাদা একটা পান দিন তো, চমন হাত দিয়ে। হ্যাঁ দিচ্ছি। দূর, দিদি এখনো আসেনি? বললাম দেরি করিস না। এত গরমে গায়ে কালো চাদর দিয়ে কেন ঘুরছেন দাদা? জ্বর, ডাক্তার বলেছে ঠান্ডা লেগে যাবে, তাই চাদর। ও আচ্ছা, এই নিন আপনার পান। ও টাকা টাকা আল্লাহ।
কিভাবে দেখছিল। না, এই চাদরটা রাখা যাবে না, কারোর যদি সন্দেহ হয় আর পুলিশটাকে, আর এখানে তো কেউ আমাকে চেনেই না, চাদরটা খুলেই ফেলি। ওর দিদি আসছে না কেন? দিদি আসলে বাঁচি। টেনশন দিলে তো সময় লাগে না। গেল দিদি, বলাবে আমাকে। আচ্ছা শুনছেন, বলছি হরিহরপুর গ্রামটা কোন দিকে একটু বলবেন? দাঁড়াও তোমরা। আমাদের ঘুড়ি চুরি করেছে দিদিমণি। বললাম না দাঁড়াও তোমরা। জানো দিদিমণি, ও ঠাকুরকে চিঠি পাঠালো, যাতে ঠাকুর ওর কাছে ওর মাকে ফিরিয়ে দেয়। ওর মাকে ও কত ভালোবাসে, তাই না দিদিমণি? ভালোবাসার গহীন ভাষায় নেই কোনো তার ফাঁকি।
সত্যি মেয়েটা কত কি পারে, শুধু একটু অসভ্য আর জঙ্গলি। হয়তো সত্যি মাকে হারিয়ে এমনটা হয়ে গেছে, হয়তো একদিন বদলে যাবে। ওকে যখন এখানেই রাখতে হবে তখন ওকে আমরাই বদলে দেব, আমরাই সভ্য করে তুলবো ওকে।